নারে রিসালাত কস না তা কস না কসবে নারে রিসালাত কইবা সিন্নি খাইলা কাঠ দ্বারা মোল্লা ছিল্লা না নবীর আলোচনা করবা তাহিরির নাম আছে মেয়র ভাইয়ের নাম আছে জাহিরির নাম আছে বাতিনির নাম আছে কোনো নামের অভাব নাই কিন্তু নবীর স্লোগানটা নাই হুস্টারও এটা হলো নিমক খারামি ইসলাম পাইছি নবীর কারণে কোরআন পাইছি নবীর কারণে আল্লাহ চিনছি নবীর কারণে কবরে নবীর প্রশ্ন করা হবে হাসরের ময়দানে নবী সুপারিশের অধিকার পাবে যেই নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদে ওই উম্মত নবীর স্লোগান তো সবার আগে দেওয়া দরকার কথা কোন ঠিক কিনা রাখবো আরে বস ধরে বেড়া বস না ধরে বেড়া তোরা কিতা করস না আমি যুক্তির বাইরে একটা কথা বলবো না লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর এটা খ্রিস্টানদের কালিমা না মুসলমানদের কালিমা অন্য ধর্মের মানুষ কালিমা পড়লে এটা পড়তে হয় কি হয় না তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান আল্লাহ আল্লাহ জিন্দেগি ভর করলে লাভ হবে না যদি নবীকে না মানেন কথা বলেন ঠিক কি না তো নারে তাকবীর নারে রিসালাত এখন দিন ইসলাম কোন অসুবিধা কি কথা কোন ঠিক না বেটে এখন দিন ইসলাম কোন অসুবিধা কি দেখেন আমরা কোথায় নিয়ে ঠেকাইছি আরে বাপরি এই নেতারে না দিলে হেই নেতা বেজার এই হুজুরে না কইলে হেই হুজুর বেজার ইমাম সাহেব না কইলে হেই ইমাম সাহেব বেজার উমা আল্লাহর স্লোগান দিয়া তুমি নবীর স্লোগান দিছো না এখন নবী বেজার হইতে পারে কি পারে না বাইরে খাল কাইটটা কুমির ঢুকায়েন না আলা আলা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বত আলা যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই কথা কোন ঠিক না বেঠে তাহিরি মানে হইলো আরেক জগৎ এটা আপনি বুঝতেন না ইয়ানা আইবার আগে আমার কত মানুষ কত কথা কইছে আমি সারে বাবা তাহিরি গেলে দরবার লাগে না ফেস লাগে না ফেস ভাঙে তাহিরি গেলে উগ্রতার বিষ বাষ্প ছড়ায় না তাহিরি যে গেলে সম্প্রীতির মডেল হয় অসঙ্গতি সব সঙ্গতি হয় অপূর্ণতা পূর্ণ হয় কথা কোন ঠিক না বে ঠিক বিভাজন দূর হয় আমরা এখনো স্লোগান নিয়ে লাগার টাইম না নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ দিবেন একটা কথা মনে রাখবেন আমরা যখন এই জায়গার ভিতরে দলাদলি ঢুকাই দিছি তখনই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মারবার লাগা ঘরের ভিতরে ঢুকছে আর বাইঙ্গা কইতাম না একটু পরে কমু এই জন্য যুবক ভাইরা আমার জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই এমন কাজ করে যান আপনি চলে যাওয়ার পরে যেন মানুষ আপনাকে মনে রাখে আরে আমার ইতিহাস কি আমার ইতিহাস হবে এইরকম আমি মারা যাওয়ার পরে 3 দিন মানুষ কাঁদবে 10 দিন ফেসবুক গরম থাকবে আবার 10 মাসের মাথায় আমাকে বলে যাবে এই কালীগঞ্জের এই স্কুল ময়দানে তাহিরিকে আর দাওয়াত করবে না এই চেয়ারে আরেকজন এসে বসবে আমার জন্য কোনো কাজ থেমে থাকবে না আপনি মনে করবেন না যে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভুলে যাবে কিভাবে ভুলে যাবে তুমি দাঁড়াবা তুমি ওঠো আস্তে আস্তে আপনার নাম কি মাসুম বিল্লাহ আপনার আব্বার নাম কি মোস্তফা আপনার দাদার নাম কি আবেদ আলী সাহেবের দাদার নাম কি বলতে পারি না আর এখানেই তো প্রমাণ হয়ে গেল 150 বছরের প্রজন্মের কাছেই আমার দাদার বাবার কথা আমি জানি না আরে বান্দাকে ভুলে যায় আরে বান্দাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু বান্দা যদি আল্লাহর বন্ধু হতে পারে 100 বছরে কেন 750 বছর পরেও বাবা শাহজালাল বাংলার জমিনে সুলতানুল আউলিয়া আছে না নাই তুমি তোমার দাদার বাপের নামে কইতে পারলা না মুঝে মারো দেখছো হ্যাঁ কথাটা বাস্তব কিনা বলেন আরে কথাটা বাস্তব কিনা বলেন তাহলে কি করতে হবে বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দা আর বন্ধু এক জিনিস বান্দা আমিও বান্দা আপনিও বান্দা বান্দা বান্দাকে
বলে যায়, আপনি আমাকে বলে যাচ্ছেন, কিন্তু বন্ধু যদি হতে পারেন ওই বন্ধুকে সবাই স্মরণ রাখে। আর বন্ধু হইতে গেলে মরার পরে বন্ধু হওয়া যায় না, জমিন থেকে দমটা বন্ধ হওয়ার আগে বন্ধুর সার্টিফিকেট নিতে হবে, ঠিক কিনা বলেন? আর পচা বীজ চিনেননি আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে। আরে পচা বীজ বাবা কথা বলিস না, পচা। এবার আসেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে, কথা কনে গা? তো মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা বেপরদা চললা, মাটির উপরে থাইকা মানুষের ঠকাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তার মানে বোঝা গেল যা করবেন মাটির উপরে থাইকে কইরা যেতেইব, কথা কোন ঠিক না বেটে? মাটির উপরে থেকেই নামাজ পড়তে হবে, মাটির উপরে থেকেই রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ইবাদত করতে হবে, মহব্বত করতে হবে, সোহবতে যেতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। মনে রাখবেন, বান্দা কয়েক প্রকার ওয়া কবরে ঢুকবে। এক প্রকার কবরে যাওয়ার পরেই জাহান্নামের হাওয়া ঢুকবে, আরেক প্রকার কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আরেক প্রকার আছে, তারা কবরে যাওয়ার পরে খাবে, ঘুমাবে, চলবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রুহানিভাবে যেখানে খুশি সেখানে ভ্রমণ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইনদা রব্বিহিম ইউরজাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরে জান্নাতের খাবার খাবে। এক বান্দা আগুনে জ্বলে, আরেক বান্দা বিছানা লইয়া ঘুমায় থাকে, আরেক বান্দা মাস্তানি করে জান্নাতের খাবারও খায়। তাইলে বোঝা গেল কোয়ালিটি আছে, কোয়ালিটি। এই কোয়ালিটি অর্জন করতে গেলে আপনাকে দুনিয়াতে থাইকেই সেটা অর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে আপনারা কি আমার কথায় খুব বেজার হয়েছেন? এখন আসেন, আপনারা যে নামাজ এই গত রমজানের রোজা গেল, অনেকে যে স্ব ইচ্ছায় রোজাটা ছেড়ে দিয়েছেন, অনেকে যে স্ব ইচ্ছায় রোজাটা রাখেন নাই, চাপা ভেঙে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। আপনার কাজ আছে, আপনি যে রোজাটা ছেড়ে দিয়েছেন, দিয়া যে দিনের বেলা হোটেলে ঢুকে যে গামলা বইরা খাইছেন, ইচ্ছা আমার বাজান সে দুইটা জায়গা শরীরের মধ্যে, বুঝলেন না, রাগ ওইটা জায়গায়। তো আপনারা যে গামলা বইরা খাইছেন, মানে কি ফেট বইরা খাইছেন, আপনারা যে ইচ্ছা মতো খাইছেন, আল্লাহ যদি ইচ্ছা করত আমাদের গলার ভিতরে ওই যে হোটেলের বইরা যখন মাছ খাইছিলাম, মাছের কাঁটা লাগাই দিয়ে কিতা আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারতো না? রাতের বেলা জামনে যে সারাদিন রোজা না রেখে রাত্রে যে ঘুমাইছেন, ইচ্ছা করলে কি আল্লাহ পাক ঘুমের ঘরের ভিতরে কি আপনার বুবা বানাইতে পারতো না? প্যারালাইসিস বানাইতে পারতো না? আচ্ছা, এরপরে দেখেন তো আপনারা খাওয়াইতেছে, আপনাকে গোড়াইতেছে, আপনাকে ছাড় দিছে কি জন্য? ইন হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। তিনি আপনাকে ছাড় দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ইচ্ছে করলে আপনার জবানটা বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ বলে, আমি আল্লাহ বন্ধ করি নাই। কেন? কই ফলাক্ত বিয়া দাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটারে মায়া কইরা বানাইছি। এই জন্য সুযোগ দিছি, কিন্তু একদিন হিসাব দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দিকেই তো ফিরে আসবে। এই জন্য চোখ দিয়েছে দেখার জন্য, তুমি যা খুশি তা দেখতে পারো, হিসাব দিতে হবে। জবান দিয়েছে বলার জন্য, যা খুশি তা বলতে পারো, কিন্তু একদিন হিসাব দিতে হবে। হাত দিয়েছে ধরার জন্য, তুমি যা মন চায় তা ধরতে পারো, একদিন বিচার দিতে হবে। জবানটা খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? আরো জবান খুলে কোন কে? গভীর মনোযোগ,
ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ফিনিশিং দিয়ে দিব। গভীর রজনী হয়ে গেছে। আপনাদের কাছে আমার প্রস্তাবনা থাকবে, দুনিয়াতে চলার পথে যা হবার হয়েছে আজকে দিয়ে তওবা করে নিব। দুনিয়াতে যা নাফরমানি করার আমরা করে ফেলেছি, আজকে থেকে আমরা কালীগঞ্জ RRN পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে হাজার হাজার মানুষ আমরা একসাথে তওবা করে নিব। তওবা করে আল্লাহকে বলবো, আল্লাহ যা করেছি আমি ভুল করেছি, যতদিন বাঁচবো তোমার সঙ্গে আর নাফরমানি করব না, তোমার বন্ধুর সামনে আমরা বেয়াদবি করব না, জেনে শুনে আমরা সত্য গোপন করব না, তোমার ইবাদত থেকে নিজেকে আর মাহরুম রাখবো না। ও আল্লাহ, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, আর আল্লাহর কাছে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। আপনারা জবান খুলে বলুন, যা কেউ দেখে না দেখে একজন, জবান খুলে কোন তিনি কে? আরো মায়ার সুরে বলুন, তিনি কে? এই জন্য সব কিছুর হিসাব দিতে হবে। এক যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই সময়টা বড় দামি। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিয়েছি, বাদুগরের বরাবর যখন আসলাম দেখলাম একটা ভাঙ্গা মোটর সাইকেল, নতুন একটা সাইকেল ভাঙ্গা। আবার একটু সামনে যাওয়ার পরে দেখলাম একটা একদম তরুণ একটা যোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে লেখাপড়া করত। তিন বন্ধু একসঙ্গে মোটর সাইকেল চালাইলো, ট্রাক এবং সিএনজির চেপার মধ্যে পইড়া যে ছেলেটা চালাইছে তার মাথার মগজ ভেঙে সাথে সাথে মারা গেছে। আর দুইটা বন্ধু বর্ণনা দিতেছে, আর দেখলাম লাশটারে পুলিশ আসলো, আইসা লাশটারে শোয়া চেহারাটা ডাইকা রাখছে। এখন মনে মনে এই চিত্র দেখে ফেসবুকে ঢুকলাম। এই যে নরসিংদী পার হওয়ার পরে দেখলাম সিসিটিভির ফুটেজটা দেখাইছে কেমনে কেমনে অ্যাক্সিডেন্ট করেছে। দুইটা একটা ট্রাক আর সিন্ডির চাপা পড়ে, ছেলেটা পড়ে যাওয়ার পর ট্রাকের চাক্কাটা তার মাথার উপরে উঠে মগজটা বের হয়ে গেছে। অথচ সেই ছেলেটার তার বন্ধু বিবৃতি দিচ্ছে, তিন বন্ধু দোকান থেকে তেল আনতে গেছে, তেল আনার পথে আসার পথে তার অ্যাক্সিডেন্ট। অথচ তেল নেওয়ার সময়ও সে জানে না সেখানে মারা যাবে, ঘর থেকে বের হওয়ার পরও জানে না এই জায়গাতে সে মারা যাবে। গতদিনও কল্পনা করে নাই এখানে তার মরণ হবে। যদি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছেলেটা পড়ে থাকে তাইলে অনেকবার এই রাস্তা দিয়া এসেছে, গিয়েছে, কিন্তু সে নিজেও জানে না এখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এ যুবক, আমি বুঝাইতে চাই, এই মুহূর্তে আমি কথা বলতেছি, আজকে আমি দেখলাম টিভি চ্যানেলের পর্দায় আর পত্রিকায়, ফেসবুকের পাতায়, আজকে হিট স্ট্রোকের কারণে সারা বাংলাদেশে 17 জন লোক মারা গেছে। 17 জন লোক মারা গেছে গরমের তাপে। এ যুবকের দল, আমি বুঝাইতে চাইতেছি, আমি জানি না এখানে বাঁচবো কিনা। এখানে আসছেন মনে মনে ভাববেন বাড়িতে যাইবেন কিনা, সেটার কোনো গ্যারান্টি নাই। আমি বুঝাইতে চাইতেছি, ওই ছেলেটার মরণ দেখে আমি মনে মনে ভাবলাম, ওই যে আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হারিয়ে যাব একদিন আমি,
রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ মারা যাব এই জন্যই আমার নবী আপনার নবী বলেছেন কেউ যদি দিনে এবং রাইতে 20 বার মরণের কথা দিল থেকে স্মরণ করে ছিলাম কোথায় আসছি কোথায় যাব কোথায় ছিলাম কোথায় সেখান থেকে পাঠাইলো কে আবার কার কাছে যাব এইভাবে যদি মরণের কথা চিন্তা করি আল্লাহর হাবিব বলেন তার সেই দিন যদি মরণ হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে এই জন্য যুবক ভাইয়েরা আমার ওই আখিরাতকে ভয় করতে হবে একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তার কাছে আবার ফিরে যেতে হবে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন দুইটা গুণ যার মাঝে থাকবে এই লোকটা দুনিয়াতে কামিয়াব আখিরাতেও কামিয়াব এছাড়া দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে না সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে অনেক ভদ্র ছেলেরা আস্তে আস্তে যে ছেলে এই ভদ্র এই যে বাবা আপনি যাচ্ছেন কোথায় কি বুঝলাম না ব্যাপারটা অনেক রাত্র হয়ে গেছে না এটা কি এলাকায় কি বেশি রাত্র হয়ে গেছে অনেকে রাত্রে খায় নাই তো আমি তো স্টেজে এসে হালকা নাস্তা করেছি রাতের খাবারও খাইনি ভাবতেছি আমাকে ছাড়া ওয়াজ শোনার জন্য কত মানুষ না খেয়ে এসে বসে আছে আর আমি খাওয়ার দরকার আছে আমি আপনাদের সহযোদ্ধা হয়েছি না খেয়ে মারহাবা জোরে বলেন আমি যে তেলাওয়াত করি আমি তার হাফেজ না আমি কারিও না আমার কিছু ভুল হতে পারে মাখরাজের এদিক সেদিক হতে পারে আপনারা ওই ভুল টুল এই ফেসবুকে না ধরে আমার সংশোধন করে দিয়েন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
ويتواصوا بالصبر দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, একটা কোয়ালিটি হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল দিয়ে যেই ব্যক্তি তার বডিটাকে সাজাইতে পারলো না ভিতরে বাহির, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আর এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাদের জন্য একটা সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যার ঈমান থাকবে এবং নেক আমল করবে এদের জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কিন্তু জান্নাত আর জাহান্নামের প্রশ্ন আসার আগে একটা কঠিন মুভমেন্ট হবে আপনার আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সেজদা পাওয়ার মালিক, মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে তারা মুশরিক, কথা কোন ঠিক কিনা? আর যারা মুশরিক তারা কখনো জান্নাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক করা কি ছোট গুনাহ না মহা গুনাহ? এই জন্য আল্লাহ সব মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমরা যে মাজারে যাই আমরা জিয়ারত করি, আমরা কখনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা করি মাজার জিয়ারত, আবার কিছু কিছু মানুষ আমরা কয় মাজার পূজারি। এই দুঃখ রাখতাম কোথায়? এই দুঃখটা রাখতাম কোথায়? কি কই রে? হিন্দুরা পূজা করে মন্দিরে, বুদ্ধ যায় পেগোড়ায়, খ্রিস্টান যায় গির্জায়, মুসলমান যায় মসজিদে। এখন মুসলমানরা ফতোয়া দেয় মাজার পূজারি। মুসলমান কি পূজা করতে পারে? এই জন্য বলবো না না, আমরা মাজারে যাইয়া সেজদা করি না, আমরা আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু মনে করি, আমরা জিয়ারত করি, আমরা আল্লাহরে ওই বন্ধুদের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে বলি। কিন্তু আমরা জানি, বিশ্বাস করি দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার কোনা গেলে গান। এ যুবকের দল, ও যুবক, এই যে গরম চলতেছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন না যেন আল্লাহ বৃষ্টি নামায়। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবীরা নবীর কাছে গেল কেন? কথা কোন গেল? সাহাবীরা নবীর কাছে গেছে কেন? সাহাবীরা জানে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে নবীর কাছে আমরা গেলাম বৃষ্টির জন্য, দোয়া চাওয়া করার জন্য। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। কি নামিয়ে দিয়েছেন? মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। এমন বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছে বৃষ্টি বেড়ে গেছে। এরপরে আমার নবীর কাছে সবাই দৌড়াইয়া কয়, নবী গো আর বৃষ্টি লাগতো না, এবার বৃষ্টি বন্ধ করতে কোন। এই কথা শুনে আমার নবী ফাতাবাসসামা, সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়েছে। এই জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, আমরা জানি আল্লাহ দেওয়ার মালিক,
কিন্তু ওসিলা ধরা জায়েজ আছে। এই জন্য খবরদার, কোনো মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় শুধুমাত্র আপনি বলবেন কেন, আমাকেও আপনার সাথে নেন, কারণ শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে এটা আমরাও অ্যালাউ করি না। কথা বলেন ঠিক কিনা? কোন বেড়া কোন জায়গায় আপ্পা মাইরা পড়ে গেছে, এই বেড়ারে ধরার কোনো খবর নাই, তাহিরির কোন মাজার পূজারি। আমার নরম পাইছে। আমি যাই মাজারে, তো আমি বছরে 5 বার যাওয়ার সুযোগও পাই না। আপনি আমার দেখান, ওই কয়েকদিন আগে এক ভিডিও ভাইরাল করছে, 3 মিলিয়ন দেখছে, 30 লক্ষ লোকে ঢুকছে। আরে খুজুর পিছনটা দেখা যা আমার মতন, হে বেটার ডুহাই দিয়ে দেখেন 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 এই যে তাহিরি কেমনে মাজারে। এটা একটা কথা হইল? এই যে টুকটাক কথা শুননা, যে কাটকুট ভিডিও শুননা মন্তব্য করেন না, পুরা ভিডিও দেখেন। এই যে আজকে এক ভিডিও দেখলাম 2.5 মিলিয়ন একদিনে। কোনটা? ওই লেখা আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি, আমি নাকি প্রবাসীদেরকে কটূক্তি করে কথা বলছি। এটা সামনের ভিডিও, পিছনেরটা আগে, আগেরটা পরে আইন না কাইটটা এমন লাগাইছে যে আমি প্রবাসীদের বিরুদ্ধে। আর এরপর আমার পোলাপানগুলো ওই ওয়াশটা সম্পূর্ণটা ডাউনলোড করে আবার ফেসবুকে দিয়েছে, দেখ আমি প্রবাসীদের বিরুদ্ধে বলি না, আমি বলছি কিছু প্রবাসীরা বিদেশ থেকে যখন আসার পরে এত বড় গাঁটটি আনার পরে কম্বলের গাঁটটি পেসপুস দিয়া মা বাপরে দেখা, আর আসলে একটা গাঁটটি আছে মা বাপরে দেখা না, এটা রাতের 12টার পরে খুলে। কথা কনা কি লেগে? আমার মনে হয় এই ফুলাটা যেটা আমার বিরুদ্ধে করছে এটা মনে হয় মা বাপরে বাদ দেয় না। কথা কোন ঠিক না বেটি? নাইলে হে তো মা বাপের ওই ভিডিওটা দিল যে সন্তান মা বাপের খবর নেয় না, ওই ভিডিও আইন মানুষের দিয়া সতর্ক করলে, উৎসাহ দিলে, সে গোড়ায় আমার উপর আইন একটা এডিটিং করে আমার প্রবাসীদের কাছে একটা কালার করতে চেষ্টা করছে। অথচ আমি আমার জীবনে আমি বহুত জায়গায় প্রবাসীদের কষ্টের কথা বলি। কথা কোন ঠিক না বেটি? এই প্রবাসীদের আহ্বানে আমি বিদেশ গেছি, কাতারে গিয়েছি, সামনে আমি ওমান যাচ্ছি, এরপরে দুবাই, তার মালয়েশিয়া, তারপরে আমেরিকাতে। আমার ধারাবাহিক কাগজগুলো আমি দিয়ে রাখছি। আমি এই সেপ্টেম্বর মাসে চলে যাবো 15 দিনের জন্য। 15 দিনে 29টা মাহফিল আমার ওমানে। তা আমি এই প্রোগ্রামগুলো এখন বাইরে দিতেছি, যাওয়ার দরকার আছে, প্রবাসীই তো আমাকে নিচ্ছে। এরপরে যখন কে জানে বলছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবো গা, দেউলি হয়ে যাবো গা, তখন আমি ওই মুহূর্তে আমি বলছিলাম একমাত্র ব্যক্তি যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলবে। আমি প্রবাসীদের নিয়ে এত প্রাউড ফিল করি, আর তারা একটা খণ্ডিত অংশ কেটাই না 10 সেকেন্ডের ভিডিও লাগাই করতেছে। এরপরে কি করছে, আমার ছবির উপরে হেরা জুতা দিয়া ভিড়াইতেছে, ভিড়াই বুঝাইতেছে, হ্যাঁ আমরা প্রবাসীর মন্দ বললা কেন, মন্দ বললাম। আরে বেটা মন্দ বলছি কাদেরকে? যেই ছেলেকে মা বাপ কষ্ট কইরা বিদেশ পাঠানোর পরে সে তার বন্ধু বান্ধব সবার লোকে ফোনে কথা বলার সুযোগ পায়, মা বাপের কাছে কয় আমি ব্যস্ত। আবার দেশে আসার পরে এত বড় গাড়টি আইনা মা বাপের সামনে খুলে, কিন্তু আসল স্বর্ণের গাড়টিটা বউর লইয়া খুলে। আমি কইলাম কি আর হেতে লাগাইলো কি মেয়র ভাই, বুঝলেন না ব্যাপারটা? এই জন্য আমি এখন কথা বলতে সাবধানে বলতে হবে। আমি প্রবাসীদের পক্ষে, প্রবাসীকে নিয়ে আমি গর্ব করি, এটা আমাদের অহংকারের সন্তান। কথা কন ঠিক না বেটি? যারা এডিটিং করছে কালকেই তো রেজাল্ট হইবেন ইনশাল্লাহ। যে ছাড়ছে তারে কালকেই তো ইনশাল্লাহ আমি সরাসরি যাইয়া তার বাড়িতে হাজির হইতেছি, যে তুমি যে ছাড়ছো আমার প্রমাণ দাও যে আমি প্রবাসীদের বিরুদ্ধে বলছি। তুমি কেন মানুষের মনে কষ্ট দাও? আমার একটা কর্মের কারণে তারা কষ্ট পাবে কেন? মানুষকে কষ্ট দিতে পারে না। কথা কন ঠিক না বেটি? ঠিক আছে, সাংবাদিকতা করবেন, হলুদ পাতা সাংবাদিকতা আমরা চাই না। কালো কালির সাংবাদিকতা হবে, সাদা কাগজে ইতিহাস লেখা হবে, যে ইতিহাস 10 বছর পরেও কথা বলবে। কথা কন ঠিক না? আল্লাহু আকবার জোরে বলেন। তা আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছেন? তা আমি মাঝে মাঝে বলবো, একটা কথা গুরুত্বপূর্ণ বলছি ভাই শুনেন। আমি দেখছি তো এখানের মধ্যে 3 দিন বিবি মাহফিল না। আপনি কি মনে করেন না যে নারী ইসলামটা কেন হয়েছে না? নিশ্চয় সমস্যা আছে। এর লাগে আমরা একটা ফেস লাগছি, কিন্তু এটা ভাঙ্গে যাবো আমি, এগুলো ভাঙ্গিয়া দেওয়া যায়। যারা আমাদেরকে বলে যে আমরা মাজার পূজা করি, এদেরকে বোঝানো দরকার আছে বাইরে আমরা অলি আল্লাহরে অলি আল্লাহ যাই না সম্মান করি, মা বাপরে মা বাপ যাই না সম্মান করি, রসুলকে রসুল যাই না সম্মান করি, আল্লাহকে আল্লাহ মাইন না সম্মান করি। আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না। অনর্থক আপনি যদি আমার উপরে এসে একটা অভিযোগ তুলেন যে আমরা মাজারে গিয়ে পূজা করি, আপনি কোন জায়গায় দেখাবেন যে মাজারে পূজাটা করে? 2-1টা জায়গাতে কোনো পাগল ছাগল গিয়ে আপা মারে বেড়ে গেছে গা, হ্যাঁ কি লেগে পড়ছে আরে গাছি গান। কথা কন ঠিক না পেটে হিট আইন না আমার ভিতরে ঢুকাই দেয়। আচ্ছা
আপনারা ঠিক কই না, আপনারা আমি চিনি, ইতা বুঝে আমি অন ঠিক কইতাছেন, আমি আরো বেশি করে কইবার লাগে, এই তো আমি বুঝি। আমি একটা দুঃখে বলতাছি যে বাইরে আর ঠেলাটির দোকান না লয়বার গাট্টি গুটি গুল কইরা ফিলিস্তিন জায়গায় যায় ওই ফুতাইত্রে বাপডা হয়। কথা কোন ঠিক না বেটি? অ্যাকশন অ্যাকশন, হাত নামে রাখছে, এমনি কইবেন ডাইরেক্ট অ্যাকশন 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 অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে এই অ্যাকশনটা রাখ, এটি পরে কম, অত পাগল হইস না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি কি গজল বেশি গাইতেছি আজকে? জিকির হইব না ইনশাল্লাহ। বুঝা কম বুঝা, তোমরা যে কিছু মোবাইল টোবাইল লইয়া বইস আমি জানি না, এটার পথে পরে ডিজে গান বানায় আমার বাপটা এটা ইউটিউবারে রুজি করে আর বরাক বাস খায় তাহিরি, ঠিক আছে? এটা না বাবা আমি নাই, এই কথা কয়েন না বাবা। ও আচ্ছা, সবাই জবান খুললে কোন আল্লাহু আকবার। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? মসজিদ কি দুনিয়াবি কথা বলার জায়গা নাকি ইবাদত করার জায়গা? আপনি যেটা যেখানে আছে সেই জায়গাতে রাখেন, অনর্থক নিজের ধারণা কইরা কথা বলবেন না, ধারণা কইরা কথা বলবেন। আমি যেভাবে দার্থহীন কণ্ঠে এই কথাগুলো বলে আমার দলের লোকেরা কি তা শুনে না? যারা এরকম কাজের সাথে জড়িত তারা কি বাঁশ খাইতেছে না? তো বাঁশ খাইতে খাইতে আস্তে আস্তে কি ঠিক হইতেছে না? আরে বহুত বহুত ধরনের জায়গা ছিল, এগুলো আমরা যায় কাভারেজ করছি, আমরা আমাদের কাজ করতেছি। আপনাদের মধ্যে অসঙ্গতি আসে না? আমরা সব দলের মধ্যে বাগাবাগি আছে, এগুলো এখন কি করতে হবে? সকলে এই যে আজকে যেমন একটাই যে দেখেন কি সুন্দর একটা মাহফিল উপহার দিলেন, আজকে এত হাজার হাজার লোক বসছেন, আমার কাছে তো মনে হয়েছে মাগরিবের আজান দিছে, মনে হইতেছে যে মাগরিবের আজান না দিছে। এই বাবা এটা ঘুরাই ধরস না, হালি যেটা সেটা ধরে তাই বাবা, এমনি তো পারো না তো আমরা। আরে ভূত ভাইরা আমার, এখন বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কয়জন? আমি একটা তেলাওয়াত করবো, আপনারা জোরে এটা আল্লাহু আকবার দিয়ে সমর্থন দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? এগুলো খুব আকীদার কথা। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে? এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। কথা কোন ঠিক কিনা? লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কি আর কেউ হতে পারে? আল্লাহ বলেছেন কিয়ামত হবে, কেউ কি বাঁচাইতে পারবে? আল্লাহ বলছে ধ্বংস হবে, কেউ কি আটকায় রাখতে পারবে? আপনারা তাকায়া দেখেন এত সুন্দর আসমান, প্রথম আসমানটা বানাইছে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান ইয়াকুত পাথর দিয়া, পঞ্চম আসমানটা মণিমুক্তা দিয়া। এই যে 7টা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। ওই আসমানটা একদিন খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা, সেই দিনটা কেমন হবে? লা ইযা জামা'নাহুম, যখন তিনি তাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিন, সেই দিনে যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া থাইকা যা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুবহুব তার প্রতিদান সেই দিন দিয়ে দিবে। কিভাবে দিবে? ওয়াহুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাহার উপর কোনো জুলুম করা হবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ পাক কাহার সামর্থ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কথা কোন ঠিক কিনা? আরে মরতে হবে। আরে সেই দিন তো অনেক দূরে, সবচাইতে বড় কিয়ামত হলো যখন কালীগঞ্জে তোমার ঘরের সামনে আজরাইল এসে যাবে। আজরাইলটা এত বড়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দেখা মাত্রই রক্তগুলা ঠাস ঠাস, রক্তগুলা পানি হয়ে যাবে আর রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। একা একা মরলে একটা একটা কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতটা হবে সমষ্টিগত কিয়ামত। একটা হুকুম মানার জন্য ইসরাফিল সারা জীবন সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। অথচ আমরা কত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি না রে বাবা, কত নাফরমানি করতেছি। অথচ ইসরাফিল আলাইহিস সালাম যার কোনো গুনাহ নাই, ওই ফেরেশতা মুখের ভিতরে একটা সিংহা নিয়ে বসে আছে। আল্লাহ কখন বললেন ইসরাফিল তুমি সিংহা ফু দিয়ে দাও, এই সিংহা ফু দেওয়ার কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছেন। এই সিংহা ফু দেওয়ার পূর্বে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, এত সুন্দর আসমান শেষ হয়ে যাবে। এই যে ছোট্ট একটা পর্দা টানাইছেন, কতগুলা বাঁশ লাগাইছেন, অথচ আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, এত ওজন আসমান বানাইছে, ওই আসমানের ভিতরে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। করেছে? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন ওই আসমানটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ জমিনটা সুন্দর করে বানাইছে। এই জমিনের মধ্যে দেখবেন রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখা যায়। কালকেও বান্দরবন থেকে আমাকে দাওয়াত করার জন্য এসেছিল, আমি তাদের সঙ্গে দাওয়াতটা দিব কথা বলেছি, কিন্তু রাঙ্গামাটি যাওয়ার পর আমি গাড়ি ফাঁক করে দেখেছি অনেক বড় বড় পাহাড় দেখা যায়। যখন আমি সুনামগঞ্জে গেলাম, ওই জাফলংয়ে গেলাম, অনেক বড় বড় পাহাড় দেখলাম। মেঘমালাগুলো উপর দিক দিয়ে ঘুরতেছে, বৃষ্টির ঝর্ণার মতো পড়তেছে। এখন আমি চিন্তা করলাম আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন, আমি সেই অবস্থা নিয়ে চিন্তা করছি আর মনে মনে ভাবতেছি হাই রে, এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন বড় বড় পাহাড় বানাইছে? এই পাহাড়গুলোর উপরে মানুষে বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষে ঘর বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষের জমিন দিয়ে ফসল ফলাইতে পারে না, কাঠ গাছ উঠলে সেখানেই থাকে। এই বড় বড় পাহাড়গুলো কেন বানাইছে? আবার যখন মদিনায় গেলাম, বদরের প্রান্তে রওনা দিয়েছি, শত শত পাহাড়গুলো দেখলাম আর মনে মনে ভাবলাম এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? কিন্তু আমি মনে মনে ভাবতেছি আর আমার নজরটা কোরআনের সূরা নাবার দিকে চলে গেছে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো বানাইছি জমিনকে পেরেক মারার জন্য। এই পাহাড় দিয়া জমিনকে পেরেক মারছি দিকা জমিনটা নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো কিয়ামতের পূর্বে কিভাবে উড়ে যাবে আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। যেই পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মারছে, আপনাদের কালীগঞ্জের ভিতরে দেখবেন অনেক টিনের ঘর আছে, টিনটারে কাঠের উপরে রাইখা স্ক্রুপ মেরে যেন বাতাসে চালটা উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ ওই পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছে। যেই দিনে এই পাহাড়গুলো আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো আকাশে উড়ে যাবে। যখন আকাশে উঠতে শুরু করবে তখন শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে, আর ওই দিক দিয়ে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখন জমিন যখন কাঁপাকাঁপি শুরু হবে, মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে, জমিনের মানুষগুলো কীটপতঙ্গের মতন ছিটকে যাবে। গাজীপুরের মানুষ, কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না, গাজীপুরের মানুষ টঙ্গী উড়ে যায় পড়বে, টঙ্গীর মানুষ বসুন্ধরা যায় পড়বে,
বসুন্ধরার মানুষ চলে যাবে টাঙ্গাইল, টাঙ্গাইলের মানুষ দেশ চাইরা বিদেশ চলে যাবে। এইভাবে মানুষগুলা চোখের পলকে মা থেকে আলাদা হয়ে যাবে, বোন থেকে আলাদা হয়ে যাবে, সন্তান থেকে মা ছিটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এইভাবে সব যখন উঠতে শুরু করবে তখন জমিনের ভিতরে একটা কম্পন তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা। বন্ধু আমার, ওই জমিন তখন কম্পনে প্রকম্পিত হতে শুরু করবে। আপনি কি মনে করতেছেন এটা সাধারণ জিনিস নাকি? অনেক কঠিন, এক ভয়াবহ অবস্থা, এক তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। এত সাদের আসমান থেকে আল্লাহ বলছেন ইজাস সামাউ ফাতারাত, আসমান থেকে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসরাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে সব শুরু হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে, সবগুলো জমিনের নিচ থেকে বমি করে দিবে। মানুষ স্বর্ণের জন্য এত পাগল, কয়লা খরিদ করার জন্য এখন এত পাগল, স্বর্ণের জন্য এত পাগল। কিয়ামতের ভয়াবহ সময় স্বর্ণ চোখের সামনে টুকরা টুকরা পড়ে থাকবে, বস্তার পর বস্তা, পাহাড়ের পর পাহাড়, টনের মতন টন পড়ে থাকবে। কেউ স্বর্ণের লোভ করবে না। একটাই কথা, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? জমিনে সুনামি উঠতেছে কেন? তারকা খুলে পড়তেছে কেন? আসমান ভেঙে যাচ্ছে কেন? পাহাড় উড়ে যাচ্ছে কেন? আমার বাবা গেল কোথায়? আমার মা গেল কোথায়? আল্লাহু আকবার বলেন না কেন? وهو الذي خلق السماوات وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة عالم الغيب والشهادة وهو الحكيم الخبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন যেই ফেরেশতা সিংহার মধ্যে ফু দিবে, জবান খুলে কোন ফেরেশতার নাম কি? কথা কন না কেন? সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। আল্লাহর হাবিব বলেন ওই দিন যখন জমিনটা কাঁপবে, ওই সময় কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোনো মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে। খুব মনোযোগ। কোনো মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমনভাবে কাঁপাকাঁপি করবে, 6 মাসের বাচ্চা ওই পেটের ভিতর থেকে নিচে ডেলিভারি হয়ে পড়ে যাবে। 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া নিচে পড়ে যাবে, এমনভাবে কম্পন শেয়ার হয়ে যাবে। এই ওয়াজটা এত সহজে বুঝবেন না। আপনার মাকে জিজ্ঞাসা করবেন, আম্মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কেমন লাগছে? মা বলবে আমি তখন জানি না কেমন লাগছে, দাইমারে জিগায়। পাশের বাড়ির মহিলা যখন ডেলিভারির সময় ঘরে ঢুকছে তারে জিজ্ঞাসা করো মা কি করছে? ওই দাইমা বলবে ও ভাতিজা শোন, তোর মা যখন ডেলিভারিতে ঘরে ছিল, তুই যখন মার পেট থেকে বের হয়েছিলি তখন তোর মার অনেক হালত ছিল। একবার আমারে বলছে ছুরিটা দাও, জীবনটা শেষ করে দেই। আগে যদি জানতাম সন্তান ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট, জিন্দিগিতেও পেটের মধ্যে বাচ্চা ধারণ করতাম না। এক একটা লাথি মাইরা মার ঘুম কাইরা নিছি, এক একটা লাথি মাইরা মার খাওন কাইরা নিছি, এক একটা লাথি মাইরা মার চলার স্বাধীনতা কাইরা নিছি। আমার ভাই মেয়র ভাই আমার সামনে বসা
জনাব মোহাম্মদ এস.এম. রবিন ভূষণ ভাই, ওনারে জিজ্ঞেস করি ভাই মেয়র হয়েছেন কিসের জোরে? আমারে বলবে তাহিরি ভাই আপনি যেই জোরে ওয়াজ করেন বক্তা হয়েছেন, আমিও সেই জোরে মেয়র হয়েছি। আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আপনি কিসের জোরে বক্তা হয়েছেন, আমি বলবো আমার মায়ের দোয়ার কারণে আমি বক্তা। আমার ভাইও বলবে আমার মায়ের দোয়ার কারণে আমি মেয়র। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যদি এক্সট্রা কিছু হতে চান মার দোয়া ছাড়া হতে পারবেন না। যুবক ভাইয়ের আমার, মার ডেলিভারির সময় মার পেটের মধ্যে লাথি মেরে মারে বেহুশ বানায় ফেলাইছি। এই কালীগঞ্জে এমন ইতিহাস আছে ভাই, কালীগঞ্জের ভিতরে এমন ইতিহাস আছে, মা ডেলিভারির সময় ঘন্টার পর ঘন্টা মৃত্যুর যুদ্ধে পাঞ্জা লড়ছে, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার হাত লড়ে না, পা লড়ে না, নাক দিয়া শ্বাস বের হয় না, মুখ দিয়া শ্বাস বের হয় না। সন্তান ভূমিষ্ঠ হইয়া একদিকে আর অন্যদিকে মা ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকে মারা গেছে। এই জন্য আমার রাসূল বলেন যারা যেই সমস্ত মহিলা ডেলিভারি কেসে মারা যায় এদের মরণটা সাধারণ নয়, এদের মর্যাদা আল্লাহ কত বাড়াইয়া দেয়। আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মহিলা যারা ডেলিভারি কেসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিনে কম্পনে মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে। এই জন্য তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি মনে মনে ভাবছিলাম শুধুমাত্র কিছুক্ষণ আলোচনা করব, এখন দেখতেছি সময়টা আরও বেড়ে গিয়েছে। এরপর আমি বলে দিয়ে যাই আব্বা তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন তাইলে কোনোদিন আপনার মা বাবারে কষ্ট দিয়েন না। যেই পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। কারণ মায়ের দুয়ার দ্বারা মাস্টার্স পাস লাগে না, LLB পাস লাগে না, কামেল পাস লাগে না। মার দোয়া থাকলে একটা রিক্সাওয়ালাও ওলি হইয়া যেতে পারে। কেন? কারণ পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, আমার বাবা নাই তো, বাপটা নাই দিককে হাজার লোকের সামনে বাপের জন্য কেউ দোয়া চাইতেছি। এই বাপ যার ঘরের মধ্যে নাই তার ঘরে মনে রাখবেন সিদ্ধান্ত নেওয়ার কোনো মানুষ নাই। আরে বাপটা থাকা অবস্থায় বাপটা চিন্তা করে একটা সিদ্ধান্ত দিছে 20 বছর কেন 100 বছর টিকবে, কিন্তু আজকে বাপটা চলে যাওয়ার পরে আমরা যে ডাইলটা ধরি এই ডাইলটাই ভাঙ্গিয়া পড়ি। পৃথিবীতে বাবা একটা বট গাছ, মা একটা মমতার চাদর। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক অ্যামাজিং ফিগার আসছে, যুবক পোলাপান, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, শুনেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে টাকা থাকলেই মনে শান্তি নাই,
বাপ মা থাকলে গাছতলায় বসে শুটকির ভর্তা দিয়ে খাইলেও শান্তি পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। হাই রে বাবা, আল্লাহর ইবাদত না করলে শাস্তি, নবীর মহব্বত না করলে শাস্তি, মা বাবার খেদমত না করলে শাস্তি, আউলিয়া কেরামকে না মানলে শাস্তি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, অনেক ছেলেদের অনেক মেয়েদের গায়ের মধ্যে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ না কেন? আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিগুলোকে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ও বন্ধু, এরা হলো দুনিয়া ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে, হাসতে হাসতে মার কলিজা বাইঙ্গা খান খান কইরা ফেলাইছে। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, এই জন্য হাসরের ময়দানে এদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল পরাইয়া দেওয়া হয়েছে। আর একদল মানুষের জন্য জাহান্নামের ওই যে এই যে এমন একটা বিছানা করে দেওয়া হয়েছে। এই দুনিয়া যারা স্বর্ণের যাকাত দেয় না, হাসরের ময়দানে স্বর্ণগুলো জাহান্নামের আগুন দিয়ে আংরা বানাইব, আংরা বানাইয়া বিছায়া শোয়াইব, এটার উপরে মানুষগুলারে ফালাইয়া পুরাইব। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আমার আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। এমনি বৃষ্টি বন্ধ হয়েছে। ওয়াজ তো এতগুলো, কতগুলো করব? ওয়াজ তো এতগুলো। আজকে দোয়া করবো আমরা একসাথে, আজকে তওবা করে দোয়া করব, ইস্তেগফার করে দোয়া করব। আল্লাহ যেন এই দুইটা দিনের ভিতরে যেন পৃথিবীটা, এই বাংলাদেশটা ঠান্ডা করে দেয়। আমিন কর, ইনশাল্লাহ কর না কেন? আপনি কি মনে করেন সব এখানে সাধারণ বান্দা আসছে? এখানে ফাঁকে ফাঁকে কিছু আল্লাহর ওলি বসে আছে, কথা কোন ঠিক না বেঠে? কারণ 40 জন লোক যেখানে আল্লাহ রসুলের প্রেমে কথা বলে, সেই জায়গার ভিতরে আল্লাহর একজন মকবুল বান্দা থাকে, ওই হাতের দোয়ার মাধ্যমে দোয়া কবুল হয়, কথা কোন ঠিক না? এই বিশ্বাস রাখতে হবে বাবা, কথা কোন না কেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ। হাসরের ময়দানে কাহার চেহারা নূরে আলোকিত হবে, সুবহানাল্লাহ। আবার বলছে ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সুন্দর হবে কার চেহারা? যারা আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা নবীকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা ওলি আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুন্দর হবে কার চেহারা? যারা যাকাত দেয়, যারা ইবাদত করে, যারা সহবতে যায়, যারা জিকির করে, যারা হক কথা বলে, যারা হালাল খায়, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন।
আরে বাবা শুনেন, কথাই তো কথা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো কালো হবে কার চেহারা? ওই যে স্বর্ণের জাকাত না দিলে, স্বর্ণের জাহান্নামের মধ্যে এমন ভাবে ফুরাইব, ফুরায় নিচে বিছনা বানাইব। ওই স্বর্ণে যে বানায় কি কো বাবা? স্বর্ণাকার। আর কোন নাম আছে? বান্যা 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 কো এরকম না? ওই যে মানে স্বর্ণ যে কাটতে কোটা অনেক সব তুই একটু শিল বলে, শিল তো তারা চুল কাটে। ঠিক আছে বেশ তালা করে জানে। আচ্ছা বুঝছিস, জানে হিডোই 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 স্বর্ণ যে বানাচ্ছেন না এত গুলডারে, নাকের জিনিসটা সেপটা বানা, নাকের জিনিস নাকের নাক চলু স্বর্ণাকার। এইটা কোন যায় জহুরি না চিনলে চুপ থাক। মুরব্বীরা আছে না হেন? আমরা চাই যে মুরব্বীদের আগে যেটা করতে এটার বাসে রাখতাম চাই। আমাদের অতীত ইতিহাস, এটা বাঙালির ঐতিহ্য, কথা কন ঠিক না বেটে? আমরা আমাকে যদি কেউ বলে যে জুল দেন, আমি জুল, আমি সৌরা দেন, এটা ভালো লাগে কইলে। তরকারি দেন, আমি সানুন দেন, ঠিক আছে, লবণ দেন, আমি নুন দেন। এটি বাঙালির ঐতিহ্য। মারহাবা জোরে গন। এত শুদ্ধ মারা লাগতো না। যেদিন থেকে শুদ্ধ ঢুকছে এদিন থেকে ওই মা বাঙ্গা গরু ঢুকছে আর ফুলা তিনতলার উপরে ঢুকছে। অত শুদ্ধ ভাষা আমার সামনে কোন লাগতো না। কথা কোন ঠিক না বে ঠিক?